আজকে আমাদের গল্পের টপিক হলো গঙ্গা এবং শান্তনুর প্রেম কাহিনী নিয়ে। ইক্ষ্বাকু বংশ অর্থাৎ রামায়ণের রামেরই বংশের একজন খুব শক্তিশালী রাজা ছিলেন, যার নাম হলো মহাভীষ। তার মধ্যে প্রচুর গুণ ছিল এবং 1000টি অশ্বমেধ যজ্ঞ এবং 100টি রাজস্ব যজ্ঞ করার পর তার মৃত্যু ঘটে এবং স্বর্গপ্রাপ্তি হয়। এবারে একদিনকে ব্রহ্মার মহলে একটি উৎসব আয়োজন করা হয়। মহাভীষ সেখানে আমন্ত্রিত ছিলেন। সেখানে প্রচুর দেবদেবী উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন দেবী গঙ্গা। দেবী গঙ্গার সৌন্দর্য দেখে মহাভীষ খুব অভিভূত হয়ে পড়েন এবং তার দিকে আকর্ষিত হয়ে একইভাবে চেয়ে থাকেন। অপরদিকে মহাভীষও খুব সুদর্শন দেখতে ছিলেন। যখন প্রাসাদের মধ্যে একটু জোরে হাওয়া দেয় এবং গঙ্গার শরীরের কিছুটা জায়গা উন্মুক্ত হয়ে যায়, সব দেবদেবীরা নিজেদের মুখ নিচু করে চোখ বন্ধ করে নেন। কিন্তু মহাভীষ সব কিছু ভুলে তার দিকে একইভাবে মোহিত হয়ে তাকিয়ে থাকেন। সাথে গঙ্গাও তার দিকে তাকিয়ে থাকেন। নিজের প্রাসাদে এই ধরনের আচরণ দেখে ব্রহ্মা এত ক্ষুব্ধ হয়ে ওঠেন যে তিনি তাদের দুজনকে অভিশাপ দেন যে তারা দুজনেই মনুষ্য জীবন গ্রহণ করবে এবং সেখানে গঙ্গা মহাভীষর মন ভাঙার পর মনুষ্য জীবন থেকে মুক্তি পাবেন। এরপর একদিন কুরু রাজ্যের রাজা প্রতীপ যখন গঙ্গা নদীর ধারে বসে ধ্যান করছিলেন, তখন গঙ্গা বেরিয়ে এসে প্রতীপের উরুর উপর বসেন এবং তাকে বিবাহ করবার প্রস্তাব দেন। কিন্তু হিন্দু ট্র্যাডিশন অনুযায়ী দক্ষিণ উরু হলো কন্যা বা কন্যাস্থানীয় কারোর জন্য। সেই জন্য তিনি গঙ্গাকে বলেন ভবিষ্যতে প্রতীপের পুত্রবধূ হতে, মানে প্রতীপের কোনো এক পুত্রকে বিবাহ করতে। প্রতীপের 3 পুত্র ছিল, দেবপী, বল্হিকা এবং শান্তনু। শান্তনু কনিষ্ঠ সন্তান হওয়ার সত্ত্বেও রাজা হন, কারণ দেবপীর কুষ্ঠরোগ হয়েছিল, তাই সে রাজ্য ত্যাগ করে জঙ্গলে সন্ন্যাস নেন এবং বল্লিকা তার মায়ের দিকের রাজ্যের রাজা হন। এই শান্তনু হলো মহাভীষের মনুষ্য জন্ম। এর পরের গল্পটা তো আমরা সবাই জানি যে শান্তনু একদিন শিকার করতে গিয়ে গঙ্গার প্রেমে পড়েন এবং তাকে বিবাহ করতে চান। তিনি বিয়ে করতে রাজি হন, কিন্তু শর্ত দেন যে তাকে প্রশ্ন করা যাবে না। এরপরে গঙ্গা এবং শান্তনুর বিবাহের পর গঙ্গা তাদের প্রথম 7 জন পুত্রকে জন্মের পরই নদীর জলে ভাসিয়ে দেন। 8 নম্বর সন্তানকে যখন ভাসাতে যান, তখন শান্তনু নিজেকে আটকাতে না পেরে গঙ্গাকে প্রশ্ন করেন। এরপরে গঙ্গা তাকে কথা দেন যে সেই 8 নম্বর সন্তানকে সে ভাসাবে না, তাকে ঠিক ঠিক গুরুর কাছে নিয়ে যাবেন এবং যোগ্য উত্তরাধিকার করে ফিরিয়ে আনবেন। কিন্তু গঙ্গা শান্তনুর বিয়েটা এরপরে ভেঙে যায়। কিছু বছর পরে সেই সন্তান দেবব্রতকে শান্তনুর কাছে ফিরিয়ে দেন গঙ্গা, যিনি পরে মহাভারতের মহামহিম ভীষ্ম হয়ে ওঠেন। তারপর গঙ্গা বিদায় নেন ও তার মনুষ্য জীবন থেকে মুক্তি পান। এই গল্প আমাদের এই শিক্ষাই দেয় যে কোনো ভুল অল্প সময়ের জন্য করলেও তার পরিণাম অনেক বড়, অনেক বেশি সময়ের জন্য হতে পারে। তাই কোনো কাজ করবার আগেই বিবেক বিবেচনা করে করা উচিত।